মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মূলভাব: চিরন্তন ও শাশ্বত বন্ধনের ক্ষেত্রে হৃদয়ের কোনো বিকল্প নেই। মন্দির কাবা অর্থাৎ উপাসনালয় থেকেও হৃদয় বা মন শ্রেষ্ঠ, কারণ পবিত্র হৃদয়ের ডাকে স্রষ্টা সাড়া দেন। সম্প্রসারিত ভাব: বহুকাল আগেই মানুষ হৃদয়, অন্তর বা মনের অস্তিত্ব অনুভব করেছে। পারস্পরিক মায়া, মমতা, স্নেহ, শ্রদ্ধার আকাঙ্ক্ষা ও আকর্ষণই হৃদয়ের উৎস। এই হৃদয়ের টানেই মানুষ প্রিয় জন্মভূমি ছেড়েছে, সিংহাসন ত্যাগ করেছে, স্বজনকে ভুলে গেছে, সহায় সম্পদ বিসর্জন দিয়ে ফকির হয়েছে, জীবনে ঝুঁকি নিয়েছে, আবার কখনো সানন্দে মৃত্যুকে আলিঙ্গন করেছে। কিন্তু আপোস করেনি, হৃদয়কে অপমান করেনি, হৃদয়ের মৃত্যু হতে দেয়নি। স্রষ্টার সান্নিধ্য লাভের অভিপ্রায়ে পদ্ধতিগত সাধনার পবিত্র জায়গা হচ্ছে উপাসনালয়। এটি জীবন্ত হয়ে ওঠে ভক্তের আগমনে, সরব হয়ে ওঠে কৃতজ্ঞ ভক্তের প্রশংসাবাণীতে। কিন্তু হৃদয় আপনা থেকেই সরব, প্রাণস্ফূর্ত, জীবন্ত। হৃদয় কথা বলে হৃদয়ের সাথে, হৃদয় অনুভব করে হৃদয়কে, হৃদয় আকর্ষিত করে হৃদয়ের প্রতি। হৃদয় দিয়ে হৃদয় জয় করা যায়, শুধু হৃদয়ের উষ্ণতা দিয়ে মতপার্থক্য দূর করা যায়, সংঘাত বন্ধ করা যায়, এমনকি দেশও জয় করা যায়। হৃদয় কোনো উপাসনালয় তথা বিশেষ কোনো ধরনের অনুগামী নয়। হৃদয় বিশাল, বিরাট, উদার, মহৎ ও সীমাহীন। স্রষ্টার সমস্ত সৃষ্টিকে ভালোবাসার জন্যে হৃদয়ের বিকল্প নেই। তাই হৃদয়ের শক্তি, হৃদয়ের বিস্তার এবং হৃদয়ের প্রভাব উপাসনালয়ের চেয়ে কার্যকর। শরীরের শক্তি প্রয়োগ করে বা জুলুম করে মানুষকে কিছু সময়ের জন্যে ধরে রাখা যায়, কিন্তু হৃদয়ের কার্যকারিতা দীর্ঘস্থায়ী, চিরন্তন। মানুষের হৃদয় বিচিত্র ও রহস্যময়। মানুষকে নিয়ন্ত্রণ করার অসীম ক্ষমতা রয়েছে হৃদয়ের। হৃদয়ের মাধ্যমে সীমা থেকে অসীমের সাথে যোগসূত্র স্থাপন করা সম্ভব হয়। আবার কোনো কারণে কারো কাছ থেকে হৃদয় কষ্ট পেলে তা আমৃত্য মনে রাখে। মানুষের হৃদয়ে কেউ কষ্ট দিলে স্রষ্টাও কষ্ট পান। তাই মহামানব তথা সন্ত, সন্ন্যাসী, সুখী, দরবেশ ও মরমী সাধকেরা মানুষের হৃদয়কে মূল্য দেন। তাদের কাছে মন্দির কাবার চেয়ে বড় ও পবিত্র হলো মানুষের হৃদয়, মন। কেননা কেবল হৃদয় দিয়ে সৎ কাজ করা যায়, মহত্তম কল্যাণ সাধন করা যায়। সুন্দর ও পবিত্র হৃদয়ের আরাধনায় স্রষ্টা গ্রহণ করেন। হৃদয় কলুষিত হলে রাত দিন ইবাদত করেও কোনো ফল লাভ হয় না, আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। মন্তব্য: কাজেই হৃদয়ের চেয়ে বড় কিছু নাই। হৃদয়গত সৌন্দর্যের ভিত্তিতে মানুষের মূল্যায়ন হওয়া উচিত। নির্মল হৃদয়ই মানুষকে সত্যের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে পরিচালিত করে মন্দির কাবার উপাসনাকে সার্থক করে তোলে। তাই নিষ্কলুষ বা নির্মল হৃদয়ের স্থান অনেক উপরে।